একামতে দিনের অর্থ কিন্তু কেউ একামতে হুকুমাত করেননি। রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাখ্যা কোনো তাফসির করেননি, কোনো মুফাসসিরে কেরাম এটা করেননি। এটা হয়েছে পরবর্তীতে গত শতাব্দীর কিছু রাজনৈতিক যারা মুফাসসির ছিলেন তাদের মাধ্যমে একামতে দিনের ব্যাখ্যা হয়ে গেছে একামতে হুকুমত বা হুকুমত প্রতিষ্ঠা। এইবার একটু যদি বিবেক খাটাই তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যে আল্লাহ বললেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, তার মানে এটা নবীদের উপরে ফরজ ছিল, তাই না? নির্দেশ দিয়েছেন আল্লাহ। কিন্তু আমরা যদি নবীদের জীবনী দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের মধ্যে এত 1,24,000 পয়গম্বর নবী রাসূল যে ছিলেন তাদের মধ্যে মাত্র শাসন ক্ষমতায় ছিলেন মাত্র 4 জন নবী। এই যে এতগুলো নবী শাসন ক্ষমতায় ছিলেন না, তারা রাষ্ট্রীয়ভাবে তাদের ধর্মকে, আল্লাহ প্রদত্ত ধর্মকে, ইসলামকে তারা প্রতিষ্ঠিত করতে পারেননি, আল-ইয়াযু বিল্লাহ। তাহলে তারা কি ব্যর্থ? না। মূসা, ঈসা, নূহ, তাদের উপরে আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিন প্রতিষ্ঠা করেছিলেন, হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন? যখন ফেরাউন তাদেরকে ধাওয়া করলো, সমুদ্র পার হয়ে যাওয়ার পর ফেরাউনকে যখন প্লাবিত করে দেওয়া হলো, ফেরাউনের সব সৈন্যদলকে যখন প্লাবিত করে দেওয়া হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পারতেন তার এই অনুসারীদেরকে নিয়ে আবার ফিরে গিয়ে সেখানে একটা হুকুমত কায়েম করতে পারতেন। এটা তিনি করেননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি হুকুমত প্রতিষ্ঠা করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হুকুমত প্রতিষ্ঠা করেননি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তো তার অনুসারীরা হত্যার জন্য পরিকল্পনা করলো, আল্লাহ তখন তাকে, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন আসমানে। তাহলে যদি এই একামতে দ্বীনের অর্থ যদি আমরা বুঝি হুকুমত প্রতিষ্ঠা, তাহলে এখানে নবীদেরকে ব্যর্থ মনে করতে হবে, আল-ইয়াযু বিল্লাহ। একামতে দিন হচ্ছে আমার সার্বিক জীবনে, আমার ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করা। আগে ব্যক্তি জীবন, এরপর পারিবারিক জীবন, এরপর সামাজিক জীবন, এরপর রাষ্ট্রীয় জীবন। হুকুমত প্রতিষ্ঠা এটা একামতে দিনের একটা অংশ, কিন্তু একমাত্র একামতে দিন নয়, এটা মনে রাখতে হবে। হুকুমত প্রতিষ্ঠা এটা একামতে দিনের একটা অংশ, সর্বশেষ অংশ, কিন্তু এটাই একমাত্র একামতে দিন নয়। তাদের সাথে আহলুল হাদিসদের মৌলিক কনফ্লিক্ট হচ্ছে, আহলুল হাদিসরা সংস্কারের মাধ্যমে হুকুমত প্রতিষ্ঠা চায়, আর যারা একামতে দিন বলতে শুধু একামতে হুকুমত বোঝেন তারা ক্ষমতায় গিয়ে তারপর সংস্কার চান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে ইসলামকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। বিদায় হজের আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম সেই দিনই সিলমোহর করে দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলামের মধ্যে নতুন কোনো আমল সংযোজন হবে না বা কোনো আমল বিয়োজন হবে না। ইবাদতের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে ইসলামের সাথে যেগুলো সংশ্লিষ্ট সেগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই কর্মটা, এই আমলটা রাসূলের নির্দেশ অনুযায়ী হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে হচ্ছে না, তাহলে আমরা সেটাকে গ্রহণ করি না, সেটাকে আমরা আমল হিসেবে সাব্যস্ত করি না, বিদআত বলি বা পথভ্রষ্টতা বলি। অর্থাৎ ইসলামের যে কোনো আমল করার জন্য জরুরি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সমর্থন করেছেন কি না। তিনি যদি সমর্থন করে থাকেন, তিনি এটাকে কিভাবে পালন করেছেন। দুইটা জিনিস, এক, এটা রাসূল থেকে সমর্থিত কি না, দুই, যদি সমর্থিত থাকে তাহলে এটাকে কিভাবে তিনি পালন করেছেন। তেমনিভাবে সালাত রাসূল কর্তৃক সমর্থিত, আল্লাহ কর্তৃক ফরজকৃত। এটা সিয়াম, হজ, যাকাত থেকে শুরু করে যত প্রকার নফল ইবাদত আছে
সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমর্থিত। কিন্তু সলাতের মধ্যে এমন যদি কোনো বিপরীত কাজ চলে আসে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে করেননি, তাহলে আমরা সেটাকে গ্রহণ করি না। এটা আমাদের ইবাদতি জিন্দেগি। এইবার যদি আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মডেল, আদর্শ। তার সকল কথা, সকল কর্ম, সকল ইঙ্গিত, তার যত কিছু আছে সব কিছুই মুসলমানের জন্য আদর্শ এবং অনুসরণীয়। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন, যদি রাষ্ট্র পরিচালনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওটার সাথে যদি সামঞ্জস্যতা না থাকে, রাসূল যে কাজগুলোকে সমর্থন করেছেন ওই কাজের বিপরীত কাজের মাধ্যমে যদি আমাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়ে যায়, হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি এই পদ্ধতি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে? উসুল অনুযায়ী গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। আজকে আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। একামতে দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি একটা দ্বন্দ্বপূর্ণ বিষয়, এটা একটা আকীদার বিষয়, একটা মানহাজের বিষয়। আকীদা হচ্ছে অন্তরের বিশ্বাস, অন্তরে লালিত বিশ্বাস, পোক্ত বিশ্বাসকে বলা হচ্ছে আকীদা, এবং এই বিশ্বাসকে বাস্তবায়ন করার পদ্ধতি হচ্ছে মানহাজ। অন্তরে আমার যে বিশ্বাস আছে, আল্লাহর প্রতি যে আমার বিশ্বাস আছে, রাসূলের প্রতি যে আমার বিশ্বাস আছে, তাদেরকে আমি কিভাবে গ্রহণ করেছি, তাদের কোন কথাগুলোকে আমি মেনে নিয়েছি, কোন কর্মগুলোকে আমি অন্তর বিশ্বাস করেছি, মেনে নিয়েছি, এই বিশ্বাসকে আমার আমলে বাস্তবায়ন করার যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে মানহাজ। সেজন্য আমরা বলে থাকি মানহাজুস সালাফিস সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ সালাফদের মানহাজ। এই জন্য যারা সালাফদের মানহাজ মেনে চলে, রাসূলের মানহাজ মেনে চলে, তাদেরকে সালাফি বলা হয়, আহলুল হাদিস বলা হয়। যেমনভাবে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একটা পাত্রে যদি কুকুর তা লেহন করে, চাটাই, তাহলে ওই পাত্রকে 7 বার ধুতে হয়, তাই না? পবিত্রতা অর্জন করতে হয়, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি, এটা আমিও বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাত্রকে পবিত্র করার জন্য একটা নির্দিষ্ট উসুল দিয়ে দিয়েছেন, একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন। সেটা কি? এটাকে 7 বার ধৌত করতে হবে, একবার মাটি দিয়ে ধৌত করতে হবে। এটা রাসূলের শিখে দেওয়া পদ্ধতি। আমিও বিশ্বাস করি এই পাত্রে পবিত্র না হওয়া পর্যন্ত এই পাত্র থেকে পান করা জায়েজ হবে না, অপবিত্র পাত্র এটা। আপনিও বিশ্বাস করেন সেম, আমার আপনার আকীদা একই। কিন্তু আমি এটাকে পানি দিয়ে না ধুয়ে, একবার মাটি দিয়ে না ধুয়ে, এটাকে যদি আমি কোনো অপবিত্র জিনিস দিয়ে 7 বার কেন 10 বার পরিষ্কার করি, এটা পবিত্র হবে? মদ অপবিত্র জিনিস, এটাকে যে আমি 10 বার ওই থালাকে বা ওই বাসনকে যদি আমি পরিষ্কার করি, তাহলে কি সেটা পবিত্র হবে? পবিত্র হবে না, কারণ পদ্ধতিতে ভুল, মানহাজে ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কর্মকে আহলুল হাদিসরা শিরোধার্য হিসেবে গ্রহণ করেছেন যুগে যুগে। যেমন যারা হজে গিয়েছেন, রমল করেছেন, যখন সাই করতে হয় প্রথম 2-3 বার বুক ফুলিয়ে জোরে হাঁটতে হয়। এটার হিকমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দূর থেকে সাহাবীদেরকে নিয়ে যখন হজ করতে আসতেন, তখন কাফেররা পাহাড়ের উঁচু থেকে তারা লক্ষ্য করত যে মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে কিনা, মুসলমানদেরকে যেন কাফেররা দুর্বল মনে না করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ফুলিয়ে হাঁটতেন। প্রথম কয়েকবার তিনি বুক ফুলিয়ে হাঁটতেন, সাহাবীদেরকে বলতেন তোমরা রমল করো, বুক ফুলিয়ে বেটাগিরি দেখে হাঁটো। কিন্তু আজকে কি সেটার প্রয়োজন আছে? কাফেরকে দেখানোর আজকে প্রয়োজন আছে বুক ফুলিয়ে হাঁটা? আমরা তো যাই আরামে, থাকি গিয়ে এসি রুমে, কিন্তু তারপরেও এটাকে আমরা সুন্নাহ হিসেবে গ্রহণ করেছি। কেন? কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বললেন সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার যখন তিনি সিদ্ধান্ত দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বিরোধিতা করলেন,
বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল যেটাই করেছেন এটার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। সেটা যত বড় আমাদের কাছে যতই যৌক্তিক মনে হোক না কেন, রাসূল যেটা করেছেন এটার মধ্যেই আমাদের জন্য কল্যাণ আছে। আজকের এই জুমার খুতবায় লাঠি নিয়ে দাঁড়িয়েছি, লাঠি নিয়ে না দাঁড়িয়ে খুতবা দেওয়াও জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি বা তলোয়ার নিয়ে এখানে দাঁড়াতেন যাতে কাফের মুশরিকরা ভয় করে। আমাদের কি সে সুযোগ আছে? নাই। কিন্তু তারপরেও এটা কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের পুঙ্খানুপুঙ্খ আদর্শ মানার মধ্যেই জাতির কল্যাণ আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসেন সেটাকে গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন সেটাকে ছেড়ে দাও। কিয়ামতের দিন 4 শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। 1, যারা কাফের মুশরিক, এরা ক্ষতিগ্রস্ত হবে। 2, যারা আমল করেছে ভালো কিন্তু আকীদা মানহাজ ঠিক নেই, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। 3, যাদের আকীদা ভালো, বিশ্বাস ভালো, আল্লাহর প্রতি বিশ্বাস ভালো, কিন্তু এই বিশ্বাসকে প্রকাশ করার পদ্ধতি রাসূলের মতো হয়নি, মানহাজ ভুল, তিনিও কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবেন। 4, যার আকীদাও ভালো, আমলও ভালো, শিরক মুক্ত, বিদআত মুক্ত, মানহাজে কোনো ত্রুটি নেই, কিন্তু মুআমালাতে ত্রুটি আছে, মানুষের সাথে মানুষ দ্বন্দ্ব ফাসাদ আছে, মানুষকে কষ্ট দিয়েছে, অযথা মানুষকে গালি দিয়েছে, অযথা কষ্ট দিয়েছে, মানুষের প্রতি জুলুম করেছে, এই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। এই যে যাদের মানহাজে ত্রুটি, আকীদাই ত্রুটি, আমল করছে ভালো, বিদআত, এদের ব্যাপারে ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন সব ব্যক্তিদেরকে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সম্পর্কে তোমাদেরকে খবর দিব না যারা আমল করেও ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াতে পথভ্রষ্ট, যত আমল করছে পথভ্রষ্ট তারা, কিন্তু তারা মনে করছে আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা অন্তরে অন্তরে মনে করছে এটাই সৎকর্ম, এটাই ভালো কাজ। এই ইঙ্গিত কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং দুনিয়াতে আমি আপনি যেটাকে সৎ মনে করছি, আমি আপনি আমাদের ব্যক্তিগত চিন্তার মাধ্যমে, লজিকের মাধ্যমে, যুক্তির মাধ্যমে যেটাকে সিরাতে মুস্তাকিম মনে করছি, জান্নাতের পথ মনে করছি, আদতে সেটা জান্নাতের পথ নাও হতে পারে। সংখ্যাগরিষ্ঠতা হকের মানদণ্ড কখনোই নয়। অনুরূপভাবে একটু দূর থেকে আসলাম যাতে সহজ করে বোঝানোটা সহজ হয়। এইবার আসে ইকামতে দিন। ইকামতে দিন বলতে আমাদের মাথায় প্রথমেই আসে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা, তাই না? এটাই আমরা বুঝি স্বাভাবিকভাবে, স্বাভাবিক অর্থে। আসলে এর দলিলটা যদি আমরা কোরআন থেকে নেই স্পষ্টভাবে, এবং কোরআনের মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন সেখান থেকে যদি নেই, এবং আমাদের ধারণার বাইরে যদি আমরা কোনো সমাধান পেয়ে যাই, যেটা আমাদের ধারণার বাইরে, আমরা যেটাকে বিশ্বাস করি, যুক্তি দিয়ে যেটাকে বিশ্বাস করি, তার বাইরে যদি হয়ে যায়, আমাদের গ্রহণ করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা সূরা শুরার 42 নম্বর সূরার 13 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে উদ্দেশ্য করে দায়িত্বহীনভাবে বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, আল্লাহ তাআলা দ্বীনের ক্ষেত্রে তোমাদের জন্য সেই পথকেই নির্ধারণ করে দিয়েছেন
মা ওয়াসাইনা বিহি নূহা, যে নির্দেশ তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং তোমার উপরে যে ওহী আমরা প্রেরণ করেছি সেই ওহীকে বাস্তবায়ন করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। দিনের কোন ক্ষেত্রকে আল্লাহ তাআলা পালন করার নির্দেশ দিয়েছেন, এবং শুধু নূহ নয়, শুধু তোমাদের উপরে নয়, পূর্ববর্তী নূহ, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, শুধু তোমরা নয়, এই নির্দেশ ছিল নূহ এর উপরে, ইব্রাহিমের উপরে, মূসার উপরে, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে। অর্থাৎ যে নির্দেশ আমি এখন তোমাদেরকে দিচ্ছি, এই নির্দেশ পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও ছিল। বড় বড় যারা শ্রেষ্ঠ রাসূলদের অন্যতম যারা, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তাদেরকে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছিলেন? আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওয়া লা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে তোমরা বিভেদ বা অনৈক্য সৃষ্টি করো না। এখানে আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করলেন? আকিমুদ্দীন, দিন প্রতিষ্ঠা করো। এখান থেকেই একামতে দিন, যারা আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার অর্থকেই একামতে দিন থেকে এখান থেকে নেওয়া হয়েছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যেটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর যে নির্দেশ ছিল, এই নির্দেশ পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও ছিল। আকিমুদ্দীন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এর তাফসিরে কুরতুবী সহ, তাফসিরে সাদি সহ, তাফসিরুল মুয়াসসার সহ, আল ওয়াসিত লি তানতাবি রাহিমাহুল্লাহ সহ যত তাফসির আছে, তাফসিরে বাগাবী সহ সকল তাফসিরের ব্যাখ্যা একই রকম। তাফসিরে কুরতুবী রাহিমাহুল্লাহ তার এই আয়াতের ব্যাখ্যাতে তিনি বলছেন, আকিমুদ্দীন, আকিমুদ্দীনের অর্থ হচ্ছে হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু ওয়াল ঈমানু বিরুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল জাযাই ওয়া বিসাইরি মা ইয়াকুনু আর-রাজুলু বিইকামাতিহি মুসলিমান। ইকামতের দিন অর্থ হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা এবং তার একচ্ছত্র আনুগত্য করা। ওয়াল ঈমানু বিরুসুলিহি, তার সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, তার আল্লাহ তাআলার যত কিতাব আছে, শুধু কোরআন নয়, তাওরাত, জাবুর, ইনজিলের উপরেও বিশ্বাস স্থাপন করা, যেটা আল্লাহ কর্তৃক আল্লাহর কাছ থেকে এই কিতাবগুলো নাজিল হয়েছে। ওয়া বিয়াউমিল জাযা, এবং ওই যে দিন আমাদেরকে প্রতিদান দেওয়া হবে, দুনিয়ার কর্মের ফলাফল আমাদেরকে যেদিন দেওয়া হবে, ওই দিনের প্রতি বিশ্বাস করা। ওয়া বিসাইরি মা ইয়াকুনু আর-রাজুলু বিইকামাতিহি মুসলিমান, এবং এমন সব কর্মবলীকে প্রতিষ্ঠা করা, নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা, যেগুলো করলে ওই ব্যক্তিটা নিজেকে মুসলিম হিসেবে সাব্যস্ত করতে পারে। ইকামতের দিনের ব্যাখ্যা ফাতহুল কাদিরে আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হুয়া তাওহীদুল্লাহি ওয়াল ঈমানু বিহি ওয়া তাআতুর রুসুলি ওয়া কবুলু শারাইহি। ইকামতের দিন হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, দাস হিসেবে নিজেকে আল্লাহকে এক হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করা এবং তার একচ্ছত্র আনুগত্য করা, তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ তাআলার দেওয়া যাবতীয় বিধানগুলোকে, শরীয়তগুলোকে গ্রহণ করে নেওয়ার নাম হচ্ছে ইকামতের দিন। আলী তানতাবী রাহিমাহুল্লাহ তিনি তার আল ওয়াসিত এই তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়া ইলতিজামু আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি। ইকামতের দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত আদেশ এবং নিষেধ আছে সবগুলোকে আঁকড়ে ধরা। ওয়া তাআতুর রুসুলি ফি কুল্লি মা জাউ মিন ইনদি রাব্বিহিম তাআতান তাম্মাহ, এবং প্রত্যেকটা নবী রাসূলকে বিশ্বাস করা এবং তাদের উপরে এটাই ফরজ ছিল যে তাদের নবী রাসূল তাদের কাছে যেটাই নিয়ে আসবেন সব কিছুকে গ্রহণ করে নেওয়া, তার আনুগত্য করা। আমার ব্যক্তি জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমি সমাজের যে কোনো স্তরে থাকি না কেন, সর্বস্তরে রাসূলদের আদর্শকে অনুকরণ করার নাম হচ্ছে ইকামতে দিন। ইকামতে দিনের অর্থ কিন্তু কেউ ইকামতে হুকুমাত করেননি। রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাখ্যা কোনো তাফসির করেননি, কোনো মুফাসসিরে কেরাম এটা করেননি। এটা হয়েছে পরবর্তীতে গত শতাব্দীর কিছু রাজনৈতিক যারা মুফাসসির ছিলেন তাদের মাধ্যমে ইকামতে দিনের ব্যাখ্যা হয়ে গেছে ইকামতে হুকুমত বা হুকুমত প্রতিষ্ঠা।
এইবার একটু যদি বিবেক খাটাই তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামদেরকে যে আল্লাহ বললেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, তার মানে এটা নবীদের উপরে ফরজ ছিল, তাই না? নির্দেশ দিয়েছেন আল্লাহ। কিন্তু আমরা যদি নবীদের জীবনী দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে এত 1,24,000 পয়গম্বর নবী রাসূল যে ছিলেন, তাদের মধ্যে মাত্র শাসন ক্ষমতায় ছিলেন মাত্র 4 জন নবী। এই যে এতগুলো নবী শাসন ক্ষমতায় ছিলেন না, তারা রাষ্ট্রীয়ভাবে তাদের ধর্মকে, আল্লাহ প্রদত্ত ধর্মকে, ইসলামকে তারা প্রতিষ্ঠিত করতে পারেননি, আল-ইয়াদু বিল্লাহ। তাহলে তারা কি ব্যর্থ? না। মূসা, ঈসা, নূহ, তাদের উপরে আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। কিন্তু মূসা আলাইহিস সালাম কি দিন প্রতিষ্ঠা করেছিলেন? হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন? যখন ফেরাউন তাদেরকে ধাওয়া করলো, সমুদ্র পার হয়ে যাওয়ার পর ফেরাউনকে যখন প্লাবিত করে দেওয়া হলো, ফেরাউনের সব সৈন্যদলকে যখন প্লাবিত করে দেওয়া হলো, মূসা আলাইহিস সালাম পারতেন তার এই অনুসারীদেরকে নিয়ে আবার ফিরে গিয়ে সেখানে একটা হুকুমত কায়েম করতে পারতেন। এটা তিনি করেননি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি হুকুমত প্রতিষ্ঠা করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হুকুমত প্রতিষ্ঠা করেননি। ঈসা আলাইহিস সালাম, তাকে তো তার অনুসারীরা হত্যার জন্য পরিকল্পনা করলো, আল্লাহ তখন তাকে, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন আসমানে। তাহলে যদি এই ইকামতে দ্বীনের অর্থ যদি আমরা বুঝি হুকুমত প্রতিষ্ঠা, তাহলে এখানে নবীদেরকে ব্যর্থ মনে করতে হবে, আল-ইয়াদু বিল্লাহ। ইকামতে দ্বীন হচ্ছে আমার সার্বিক জীবনে, আমার ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করা। আগে ব্যক্তি জীবন, এরপর পারিবারিক জীবন, এরপর সামাজিক জীবন, এরপর রাষ্ট্রীয় জীবন। হুকুমত প্রতিষ্ঠা এটা ইকামতে দ্বীনের একটা অংশ, কিন্তু একমাত্র ইকামতে দ্বীন নয়, এটা মনে রাখতে হবে। হুকুমত প্রতিষ্ঠা এটা ইকামতে দ্বীনের একটা অংশ, সর্বশেষ অংশ, কিন্তু এটাই একমাত্র ইকামতে দ্বীন নয়। তাদের সাথে আহলুল হাদিসদের মৌলিক কনফ্লিক্ট হচ্ছে, আহলুল হাদিসরা সংস্কারের মাধ্যমে হুকুমত প্রতিষ্ঠা চায়, আর যারা ইকামতে দ্বীন বলতে শুধু ইকামতে হুকুমত বোঝেন, তারা ক্ষমতায় গিয়ে তারপর সংস্কার চান। এখানে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা ইকামতে দ্বীন সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। ইকামতের অর্থটা কি? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী, আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা শুনে রাখো, ইয়া ইহুদি নাসারা শুনে রাখো, লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নও, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠিত করতে পারবে। তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠিত মানে কি? রাষ্ট্রে না। ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু এসেছে, এগুলো যতক্ষণ না তোমরা বাস্তবায়ন করতে পারছো, তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নও। তাফসীরে কুরতুবীতে এসেছে, এই যে ইকামতে তাওরাত এবং ইনজিল হচ্ছে, তাওরাত এবং ইনজিলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে দিয়েছিলেন। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাদের সন্তানকে যেমনভাবে চিনবে তেমনিভাবে রাসূল শেষ নবীকে তারা সেইভাবেই চিনতে পারবে, কিন্তু তারা এটাকে মেনে নেয়নি। এটা তাদের তাওরাতে ইনজিলে স্পষ্ট উল্লেখ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে যে আসবেন, তার শারীরিক গঠন বলে দেওয়া ছিল, এমনভাবে বর্ণনা দেওয়া ছিল তারা কিতাব পড়ে এটা রাসূলকে দেখে তারা চিনতে পারত। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আকিমুত তাওরাত ওয়াল ইনজিল, তোমরা ইনজিল এবং তাওরাত প্রতিষ্ঠা করো। তাওরাতের মধ্যে যে শেষ নবীকে মানার কথা বলা আছে সেটা প্রতিষ্ঠা করো, এবং ওয়ামিম্মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ফুরকান, কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যে ধর্ম তোমাদের কাছে নিয়ে এসেছে, এইটাকে তোমরা বাস্তবায়ন করার মাধ্যমেই তোমরা তাওরাত এবং ইনজিলকে প্রতিষ্ঠিত করতে পারবে। ওয়া তাআল্লামু হু বিযালিকা কুল্লি,
এবং কোরআনের মধ্যে যা আছে সব কিছু তোমরা শিখে ফেলো। এটাই হচ্ছে ইকামতে তাওরাত ওয়াল ইনজিল। ওয়া তুমিনু বিমা ফীহি মিনাল ঈমানি বিমুহাম্মাদিন ওয়া বিতাসদীকিহি, এবং ওই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে যা আছে তার প্রতি বিশ্বাস স্থাপন করো এবং মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান করো, তাহলেই তোমাদের তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু শুধু ইকামত দিন বলতে যদি আমরা হুকুমত বুঝি, তাহলে কিন্তু এই আয়াতের অর্থগুলো অপব্যাখ্যা হয়ে যাবে। সুতরাং ইকামতে দিন, এটার অর্থ আমাদের কাছে, এই কনসেপ্টটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার থাকতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মানহাজের বিষয় এবং আকীদারও বিষয়। এইবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে এসেছিলেন, কোন উদ্দেশ্যে এসেছিলেন? বিদায় ভাষণে সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লম্বা ভাষণ দিলেন, ভাষণের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা হে শুনে রাখো হে মানব জাতি, হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে, আমার কাছে রাসূল আল্লাহ তাআলার প্রদত্ত যে রিসালাত ছিল, এই রিসালাত পৌঁছে দিতে পেরেছি? ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ। তখন সবাই সমস্বরে বলল, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের কাছে আল্লাহর যে বিধান আপনার কাছে এসেছে সবগুলোই আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। সবাই এটা মেনে নিয়েছে, সাক্ষ্য দিয়েছে, আমি তাদের কাছে, আপনার কাছ থেকে আমার কাছে যা কিছু এসেছিল আমি তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। সুবহানাল্লাহ। তিনি বলেননি তোমরা সাক্ষী থাকো, আমি কি মক্কা বিজয় করতে পেরেছি, মক্কা প্রতিষ্ঠা করতে পেরেছি। অর্থাৎ প্রত্যেকটা নবী রাসূলের মূল ইকামতে দিন, চরম সফলতা, সর্বোচ্চ সফলতা ছিল ঈমান এবং আকীদায় মানুষের মাঝে পরিবর্তন নিয়ে আসা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মক্কা বিজয় করেছেন এবং মক্কা যে বিজয় করেছেন তার একটা রূপরেখাও আমাদের সামনে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করেছেন, যেভাবে তার রাষ্ট্রকে গঠন করেছেন, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য অনুসরণীয়। এর বিপরীত কোনো রাস্তায় গিয়ে, বিপরীত কোনো পন্থাতে গিয়ে ওই শেষ পর্যন্ত, শেষ চূড়া পর্যন্ত যাওয়া, এটা চরম বোকামি। আমরা আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা বলতে ব্যক্তি জীবনে বুঝি, যাকাত আদায় বলতে ব্যক্তি জীবনকে বুঝি, আবার সিয়াম পালন, সিয়াম ফরজ করেছে ব্যক্তি জীবনকে বুঝি। কিন্তু যখনই আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো বলতে এটা আমরা রাষ্ট্রকে বুঝি। এই যে একটা অসঙ্গতি আমাদের মধ্যে রয়ে গেছে। এর পরবর্তীতে এই যে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা, এ ব্যাপারে আমাদের পূর্ববর্তী সালাফগণ স্পষ্টভাবে ধারণা আমাদেরকে দিয়ে গেছেন। যারা এই ইকামতে দিনকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন, তাদের সাথে আহলুল হাদিসদের মানহাজগত দ্বন্দ্ব রয়েছে। তাদের সাথে কোনো ব্যক্তি স্বার্থে নয়, ক্ষমতার লোভেও নয়, শুধু আকীদা এবং মানহাজগত তাদের সাথে বৈপরীত্য রয়েছে। এই যে আমাদের উপরে এই ধারণাগুলো যে আসলো, ইকামতে দিনে বর্তমান রাষ্ট্র পরিচালনার যত মতাদর্শ আছে, যত দর্শন আছে, এগুলো কি আসলে ইকামতে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হতে পারে? বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাষ্ট্রীয় দর্শন হচ্ছে 5টা: ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, সমাজতন্ত্র বা সাম্যবাদ, ক্যাপিটালিজম, পুঁজিবাদ। যদিও প্রথম দিকে এটা অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক মতবাদ হিসেবে সাব্যস্ত ছিল, পরবর্তী এটা রাজনৈতিক মতবাদ হিসেবে গ্রহণযোগ্য হয়ে গেছে। এরপর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, সর্বশেষ এবং চূড়ান্ত ফয়সালা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র। এগুলো কি ইকামতে দিন প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে?
আমরা তিনটা মৌলিক বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। কাফের মুশরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মারণাস্ত্র হচ্ছে মুসলমানদের আদর্শ নীতি নৈতিকতাকে ধ্বংস করার জন্য তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষবাষ্প হচ্ছে জাতীয়তাবাদের বিষবাষ্প, যেটা বোঝাও অনেক সূক্ষ্ম, যার ধারণা আমাদের কাছে অনেকটাই মিষ্টি মনে হয়, আদতে এতে মুসলমানদের ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। জাতীয়তাবাদকে প্রতিষ্ঠার জন্য জাল হাদিসও বর্ণিত হয়েছে। ইহুদি নাসারারা জাল হাদিসও বর্ণনা করেছে। একসময় কুফার কাজী ছিল, তারা জাল হাদিস বর্ণনা করবে। অনেক ইহুদি নাসারারা অনেক জাল হাদিস বর্ণনা করেছে। যেমন একটা জাল হাদিস হচ্ছে হুব্বুল ওয়াতানি শু'বাতুম মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ, তাই না? জাল হাদিস। এটা জাতীয়তাবাদের সুরসুরি দিচ্ছে। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদের মূল উপাদান হচ্ছে 6টা। 1, বংশ, অঞ্চল, ভাষা, বর্ণ, অর্থনৈতিক ঐক্য এবং শাসনতান্ত্রিক ঐক্য। এখানে ধর্মের কোনো অস্তিত্ব নেই। আমার দেশে হিন্দু, সে আমার ভাই। আফ্রিকার জঙ্গলে মুসলমান আছে, তার চেয়ে আমার দেশের হিন্দুর হক আমার কাছে বেশি। আলিয়াযু বিল্লাহ। এটা কেমন ধরনের জাতীয়তাবাদ? জাতীয়তাবাদ সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধী, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানের পাত্র হচ্ছে যারা সবচেয়ে বেশি পরহেজগার। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জাতি গোত্রে বিভেদ করে দিয়েছি, বিভিন্ন জায়গাতে তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, লিকাবাইলা লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। তবে জেনে রাখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমস্ত সৃষ্টির মধ্যে, মানুষদের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে ব্যক্তি পরহেজগারিতায় সবচেয়ে বেশি পারদর্শী। জাতীয়তাবাদ হচ্ছে জাহেরি যুগের গোত্র প্রথা যেটা ছিল, এই গোত্র প্রথার একটা আপডেট ভার্সন। জাতীয়তাবাদে ধর্মের কোনো অস্তিত্ব নেই। এখানে অঞ্চলভিত্তিক, বর্ণভিত্তিক, বংশভিত্তিক, শাসনভিত্তিক এবং অর্থনীতির ভিত্তিতে এই মতাদর্শটা গঠিত হয়েছে। কোনো মুসলিম কখনোই এই জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারে না। এই জাতীয়তাবাদে বিশ্বাসী করেই হিন্দুকে আমার ভাই বানিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয়তাবাদে বিশ্বাসের চারা বপন করেই মুসলমানদের মধ্যে ধর্ম যার যার উৎসব সবার করে দেওয়া হয়েছে। এই জাতীয়তাবাদের বীজ বপন করেই আমরা এক একজনকে বলছি হিন্দু আমার ভাই, ইহুদি নাসারা আমার ভাই, খ্রিস্টান আমার ভাই। আলিয়াযু বিল্লাহ। কোশ্চিন কালেও একজন হিন্দু আমার ভাই হতে পারে না। যে হিন্দু ভারতে আমার মসজিদ পোড়াচ্ছে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মসজিদ যারা পোড়াচ্ছে, তারা কখনোই মুসলমানদের ভাই হতে পারে না। যাদের হাত সেই আমাদের নিষ্পাপ বাচ্চাদের, ফিলিস্তিনি নিষ্পাপ বাচ্চাদের রক্তে রঞ্জিত হয়েছে, তারা কখনোই আমার ভাই হতে পারে না। শুধু যারা আমাদের সাথে শত্রুতা করবে না, তারা আমাদের ভালো ব্যবহারের হকদার, কিন্তু আমার ভাই কখনোই হতে পারেন না। যখন সাঈদ ইবনে মুসাইয়িব ইসলাম গ্রহণ করলেন, তখন মা তাকে খুবই ভালোবাসতেন। মা তাকে বলে বাবা তুমি শুনে রাখো, আমি কোনো কিছু খাবো না, কোনো কিছু পানও করবো না। লা উতি'মু তুআমান ওয়া লা উশরিবু শারাবান হাত্তা তাকফুরা মুহাম্মদ হাত্তা আমুতা আও তাকফুরা মুহাম্মদ। হে বাবা শুনে রাখো, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি খাবো না, কোনো কিছু পানও করবো না। অনশন করলাম, হয় আমি মরবো, না হয় তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে। আদরের দুলাল সন্তান দায়িত্বহীনভাবে বলল, ইয়া উম্মা, হে মা শুনে রাখুন, ইন কানাত লাকি মিআতু নাফসিন হাত্তা খরাজাত নাফসান নাফসা, যদি আপনাকে 100টা জীবন দান করা হয় এবং আমার সামনে, চোখের সামনে আপনার দেহ থেকে 100টা জীবন একবার করে টেনে বের করা হয়, মা তারাকতু দীনি হাযা, আমি এই দিন মুহাম্মাদের দিন কখনোই পরিত্যাগ করব না। ইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি, আপনার ইচ্ছা হয় আপনি খান, না ইচ্ছা হয় আপনি না খেয়ে মরে যান, আমার এতে কোনো যায় আসে না। বাবা মার সাথে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভালোবাসার মানদণ্ড হবে ঈমান, ইসলাম।
ছেলে যুদ্ধ করছে, বাবা কাফেরদের বিপক্ষে, কাফেরদের পক্ষে, ছেলে মুসলমানের পক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ছেলে তলোয়ার নিয়ে যুদ্ধ করছে, বাবা সামনে চলে এসেছেন। ছেলে চাচ্ছে যে বাবাকে একটু এড়িয়ে গিয়ে অন্যজনের সাথে তিনি লড়াই করবেন, বাবা বারবার সামনে চলে আসছে। আবার তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আবার সামনে চলে আসে। এরপর না পেরে তলোয়ার দিয়ে এক আঘাতে বাবার মাথায় আঘাত করে মাথাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এটাই ইসলামের দাবি। আমার ভাই আমার বাবা মা যদি হিন্দু হয়, আমার ভাই আমার বাবা মা যদি অমুসলিম হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই আফ্রিকার জঙ্গলে পড়ে আছে যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে ইসলাম আছে, সে আমার দেহের অংশ হতে পারে। আমার বাবা যদি অমুসলিম হয়ে যায়, আমার ভাই যদি অমুসলিম হয়ে যায়, সে কখনো আমার পরিচয় পাওয়ার যোগ্যতাই রাখে না। কিন্তু জাতীয়তাবাদ মুসলমানদেরকে শিখিয়েছে, যেহেতু এক অঞ্চলের মানুষ, সবাই আমরা ভাই ভাই। আল-ইয়াযু বিল্লাহ, যারা হুকুমত প্রতিষ্ঠা করতে চান তারা আবার তাদেরকে ভাই হিসেবে গ্রহণ করে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে সহযোগী হিসেবে গ্রহণ করেছেন। আল-ইয়াযু বিল্লাহ, কোশ্চিন কালেও এটা হতে পারে না। এই জাতীয়তাবাদের সুরসুরি দিয়েই বিশ্বের বুক থেকে ইসলামী খেলাফতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওসমানীয় খেলাফত প্রায় 450 বছর টিকে ছিল। 1258 থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত তুরস্কে ওসমানীয় খেলাফত টিকে ছিল। ওসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে এই জাতীয়তাবাদের সুরসুরি দিয়ে। এই ফিলিস্তিন ওসমানীয় খেলাফতের অংশ ছিল। ওসমানীয় খেলাফত তখন প্রায় 52 লক্ষ বর্গমাইলের মালিক ছিল। তুরস্ক তখন বিশ্বের সবচেয়ে বড় দেশ, একটা মহাদেশের মতো ছিল। কিন্তু কামাল আতাতুর্ক বা কামাল পাশা যাকে বলা হয়, আতাতুর্ক মানে হচ্ছে জাতির পিতা। আমাদের দেশে যেমন জাতির পিতা বলা হয় শেখ মুজিবুর রহমানকে, তেমন তুরস্কের জাতির পিতা বলা হয় কামাল আতাতুর্ক, কামাল পাশা। এই বদমাইশ ইহুদি নাসারাদের কাছ থেকে, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে যখন তুরস্কে আসলো, তুরস্কে এসে জাতীয়তাবাদের আন্দোলন শুরু করলো। আমরা তুরস্কের জাতীয়তা চাই, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমাদের সংস্কৃতি হবে আলাদা, আমাদের ধর্ম পালনের রীতি রেওয়াজ হবে আলাদা। ইসলামী সংস্কৃতির বাইরে তারা চলে এসেছে। যেই তুরস্কে একসময় ইসলাম ছিল, এই খেলাফত ছিল, এই তুরস্কের পোশাক আশাকে ইসলামের ভাবধারা খুঁজে পাওয়া মুশকিল। 1924 সালে ইসলামী খেলাফতে এই জাতীয়তাবাদের সুরসুরি, গণতন্ত্রের সুরসুরি দিয়ে এই জাতীয়তাবাদের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে এবং সেকুলারিজমের মাধ্যমে বিশ্বের বুক থেকে ইসলামী খেলাফতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 1924 সালে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় ইসলামী খেলাফত শেষ। গণতন্ত্র, সেকুলারিজম এবং জাতীয়তাবাদ, ন্যাশনালিজমের যাত্রা পথ শুরু হয় 1924 সাল থেকে। তারপর থেকে তুরস্ক এখন মাত্র 15 লক্ষ কি 7 লক্ষ বর্গমাইলের মালিক, যেটা বিশ্বের 37তম কি 57তম। এমন অবস্থা হলো, এগুলো অনুসরণের মাধ্যমে আজান বন্ধ হয়ে গেল, মুসলমানদের জন্য দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি জুব্বা পরা নিষিদ্ধ হয়ে গেল, নারীদের জন্য পর্দা করা নিষিদ্ধ হয়ে গেল। এটাই হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সেকুলারিজমের ফল। 2 নম্বর যদি আসি, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, অনুবাদটাই ভুল। সেকুলারিজমের অর্থ যদি আমরা ইংরেজি যে ডিকশনারিগুলো আছে, অক্সফোর্ড ডিকশনারি বলেন, দ্য র্যান্ডম হাউস অব ডিকশনারি অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলোতেও যদি আমরা দেখি সেকুলারিজমের অর্থ তারা ভিন্ন রকম করেছে। আমাদের কাছে, মুসলমানদের কাছে বাংলা অনুবাদটা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে বুঝি আমি আমার ধর্ম পালন করব, অন্য ধর্মকে শ্রদ্ধা করব, তাই না? এটা ধর্ম নিরপেক্ষতাবাদ। এটা ভুল অর্থ। এই ডিকশনারিগুলোতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে নট পার্টেনিং টু কানেক্টেড উইথ রিলিজিয়ন, ধর্মের সাথে যার কোনো, যে মতাদর্শের কোনো সংস্পর্শতা নেই, সম্পর্ক নেই, তার নাম হচ্ছে সেকুলারিজম। রিজেক্ট অল ফর্মস অব রিলিজিয়াস ফেইথ, ধর্মের যাবতীয় বিশ্বাসকে নাকচ করে দেয় এমন রাষ্ট্রীয় দর্শনের নাম হচ্ছে সেকুলারিজম। বহির্বিশ্বে পাশ্চাত্যে যারা, খ্রিস্টানদের যারা চার্চে থাকে, গির্জায় যারা থাকে, তাদের বৈরাগ্য জীবন থেকে যখন তারা সাংসারিক জীবনে চলে যায়, অর্থাৎ পরলৌকিক জীবন থেকে ফিরে এসে
তার জীবনটাকে পরকালমুখী থেকে যখন দুনিয়াবিমুখী করে তখন তাকে বলা হচ্ছে সেকুলার। তাদের ভাষায় তারা হচ্ছে সেকুলার। যারা ধর্মকে মানে না, যারা দুনিয়াবি জীবন নিয়ে ব্যস্ত, তাদেরকে ইহুদি নাসারারা বলে হচ্ছে সেকুলার। আর আমরা মুসলিম, আমরা বলি সেকুলারিজমের মধ্যেই আমাদের নিরাপত্তা আছে। আজও কি সেকুলারিজমের মধ্যে মুসলমানদের নিরাপত্তা আছে? যারা এই মতাদর্শকে সৃষ্টি করেছে তাদের মাধ্যমেই আমাদের মুসলিম ভাইরা রক্তাক্ত হচ্ছে। যারা বাক স্বাধীনতার মতো মতাদর্শকে স্পষ্ট করার চেষ্টা করেছে তাদের কাছে ইসলাম কোণঠাসা হয়ে আছে। সুতরাং মানব রচিত কোনো দর্শনের মাধ্যমে, কোনো ইজমের মাধ্যমে ইসলামী খেলাফতের মতো পবিত্র একটা জিনিস কখনোই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সর্বশেষ হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি, যার মৌলিকভাবে উদ্ভাবন হয়েছে 1800 শতাব্দীর এদিকে। যদিও অনেক ইতিহাস মিথ্যা ঘটনা রচনা করেছেন, এটা খ্রিস্টপূর্বে আগে থেকে গণতন্ত্রের একটা ধারা চলে এসেছে। রাসূলের যুগে তারা গণতন্ত্র পেয়েছেন, সাহাবীদের যুগে তারা গণতন্ত্রও পেয়েছেন। আমার চোখে যদি গণতন্ত্রের চশমা থাকে, এই চশমা পরে যদি আমি কোরআন হাদিস পড়ি, প্রত্যেকটা লাইনে গণতন্ত্র পেয়ে যাব। আমরা কি করি? আমাদের মতাদর্শকে আগে একটা সেট করি, এর পিছনে কোরআন হাদিসের দলিল খোঁজার চেষ্টা করি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআনের মাধ্যমে অনেকেই পথভ্রষ্ট হয়েছে, কোরআনের মাধ্যমে অনেকেই হেদায়েত প্রাপ্ত হবে, কিন্তু ফাসিক ব্যক্তিরা ছাড়া কোরআনের মাধ্যমে কেউ পথভ্রষ্ট হবে না। যত বাতিল ফেরকা, যত এই সুন্নিয়ত কথিত যারা সুন্নি, তাদের দলিল, পীর পূজারীদের দলিল, শিরক মাজার পূজারীদের দলিল কোরআন থেকে, হাদিস থেকেই। হিজবুত তাওহীদ, কাদিয়ানি, তাদের দলিল এই কোরআন থেকেই। গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের নামের মধ্যেই তো শিরক। গণতন্ত্র অর্থ কি? গণ মানে কি? মানুষ, জাতি। তন্ত্র মানে হচ্ছে আইন বা শাস্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে মানব রচিত আইন বা মানব রচিত শাস্ত্র। এটাকে যদি আমি আর একটু ভালো করে, সুন্দর করে, একটু মডিফাই করে যদি বলি, ইসলামী গণতন্ত্র মানে কি? ইসলামী মানুষদের রচিত আইন। জায়েজ হবে? আমি যদি ইসলামী গণতন্ত্র বলি, গণতন্ত্র জায়েজ হবে? সুন্দর করে বললাম, ইসলাম দিলাম, ইসলামী মানুষদের রচিত আইন গ্রহণ হবে? এই রাষ্ট্র পরিচালিত হবে শুধুমাত্র, যে কোনো রাষ্ট্র ইসলাম পরিচালিত হবে শুধুমাত্র আল্লাহ প্রদত্ত বিধানের মাধ্যমে। গণতন্ত্রকামী নেতা, যেই নেতা গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতন্ত্রকেই একমাত্র চরমভাবে এটাকে ফলো করে, সেই নেতা ক্ষমতায় বসে গণতন্ত্রকামী জনগণের মধ্যে গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। ইতিপূর্বে আমরা দেখেছি না, যারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, হ্যাঁ গণতন্ত্রের মাধ্যমেই সমাজ সুখী হতে পারে, রাষ্ট্র সুখী হতে পারে, এটা তিনিও বিশ্বাস করেন। আমাদের অধিকাংশ জনগণ, 85% জনগণ গণতন্ত্রকে চান, 90% জনগণ গণতন্ত্রকে চান। তারাও মনে করেন গণতন্ত্রের মধ্যেই আমাদের মুক্তি আছে, সঠিক গণতন্ত্র। জনগণও গণতন্ত্র চায়, গণতন্ত্রের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা হলো, গণতন্ত্রকামী নেতার মাধ্যমেও রাষ্ট্র পরিচালিত হলো, তারপরেও কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে গণতন্ত্রকামী জনগণ গণতন্ত্রের মাধ্যমে, ইসলামী খেলাফতকামী নেতার মাধ্যমে কিভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে? সুতরাং আমাদের এই জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। গণতন্ত্রের সাথে ইসলামী খেলাফতের কয়েকটা পার্থক্য বলে আমি শেষ করে দিচ্ছি। মৌলিক পার্থক্য হচ্ছে, গণতন্ত্র মানব রচিত এবং খেলাফতের যে বিধিবিধান এটা আল্লাহ প্রদত্ত। গণতন্ত্রের স্লোগান হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, শিরকি কথা। যেখানে খেলাফতের স্লোগান হচ্ছে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। 3, গণতন্ত্রের নেতা নিজেকে ফুলের মতো পবিত্র মনে করেন, নিজেই নিজেকে যোগ্য মনে করেন রাষ্ট্র পরিচালনা করার, নিজেই মানুষের কাছে গিয়ে তার জন্য তার ক্ষমতা তিনি চান, তিনি দায়িত্ব চেয়ে নেন। ইসলামী খেলাফত এই নিয়মের বহির্ভূত।
যারা দায়িত্ব চেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন, তাদেরকে দায়িত্বই দেননি। ইসলামী খেলাফতের দায়িত্ব আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। গণতন্ত্রে হকের মানদণ্ড হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা, আর ইসলামী খেলাফতে হকের মানদণ্ড একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ। গণতন্ত্রের সম্পর্কে যদি আমি একটু বুঝাই, 3 জন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট পাইলেন 20%, 30% ভোট পাইলেন, তিনি পাইলেন 30%, এবং এই মাঝখানের এই ক্যান্ডিডেট পাইলেন 40%। নেতা কে হবেন? যিনি 40% পেয়েছেন, তাই না? আমাদের মতে তো তাই। কিন্তু তাকে পছন্দ করেছে 40%, আর অপছন্দ করেছে কত? 60%। তাহলে এর মাধ্যমে কিভাবে একজন যোগ্য নেতা নির্বাচন হবে? এটা তো আমাদের একটু ভাবা দরকার। তাকে চেয়েছে মাত্র 30%, 70%ই চায়নি, 60%ই চায়নি, তিনি নেতা হয়ে গেছেন। তাহলে তার মাধ্যমে সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা হচ্ছে গণতান্ত্রিক নিয়ম। গণতন্ত্রকে জায়েজ করা হয়। এই একটা কথা বলি, অনেকেই বলেন যে বড় পাপ থেকে বাঁচার জন্য ছোট পাপ করা জায়েজ। যেহেতু আমাদের কাছে খেলাফতি যে নিয়ম কানুন নাই, সেহেতু আমাদের উপরে গণতন্ত্র ছাড়া কোনো উপায় নাই, তাই আমরা এই পথ অবলম্বন করি। আলিয়াযু বিল্লাহ। বড় পাপ থেকে বাঁচার জন্য ছোট পাপের অনুমোদন কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, এই পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, এই আশঙ্কা, এটা তো বড় কাবিরা গুনাহ, সেখান থেকে যদি বাঁচার জন্য সে নিজেই নিজের যৌবিক চাহিদা অবৈধভাবে কারোর সাথে জিনা ব্যভিচার করা ছাড়াই অবৈধভাবে যদি কেউ এটা চরিতার্থ করতে চায়, সেটা কখনো জায়েজ হবে? কোশ্চিন কালেও জায়েজ হবে না। জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, না হলে 4টা করো। ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা তাদের মধ্যে ন্যায়পরায়ণতা করতে পারবে না, এই ভয় যদি করো, এই ন্যায়পরায়ণতা না করতে পারলে তো তোমার পাপ হবে। এই পাপ থেকে বাঁচার জন্য ফাওয়াহিদাতাম মিনহা, তাহলে একটা করো। আবার যদি একটা স্বাধীন নারীকে বিয়ে করার মতো সামর্থ্য না থাকে, যার চাহিদা পূরণ করা তোমার জন্য ওয়াজিব, প্রয়োজনীয় চাহিদা পূরণ করা, সেটাও করতে যদি ভয় পাও, তাহলে দাসীকে বিবাহ করো। আবার দাসীকেও যদি বিবাহ করতে না পারো, তাহলে তুমি সিয়াম পালন করো। অর্থাৎ একটা পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা অন্য একটা আমল ধরে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা আমল ধরে দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা উসুল বের করেছি, বড় পাপ থেকে বাঁচার জন্য ছোট পাপ করা জায়েজ আছে। যদি এটা একটা মিনিটের জন্য মেনেও নেই, তাহলে যে আমরা গণতন্ত্রকে সাময়িকভাবে হালাল মনে করছি, এটা কতদিন ধরে হালাল মনে করছি? আমার 40 বছর জিন্দেগি যদি আমার সেই মতাদর্শকে আমি লালন করি, আমার তো পাপের উপরেই 40 বছর চলে যাবে। সুতরাং এসব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার 2টি মূল নীতি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এক, আল্লাহ কর্তৃক যে বিধান আছে, আদেশ নিষেধ আছে, সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা। 2, জীবনের সর্বক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে, আমার অর্থনৈতিক জীবনে, চাকরি জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে বাতিলের সাথে আপোষহীন থাকা, শিরক বেদাতের সাথে আপোষহীন থাকা। জীবন চলে যেতে পারে, শিরকের সাথে কোনো আপোষ চলবে না। আপোষকামিতা দিয়ে কখনোই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হে মুহাম্মদ, আপনি শুধুমাত্র আমাদের দেবীর 1 বছর পূজা করবেন, তারপরে আমরা আপনার অনুসারী হয়ে যাব, আপনার আল্লাহর ইবাদত করব। তিনি এটা গ্রহণ করতে পারতেন। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি শুধু আমার দেবীকে একটা চুমু দিবেন, একটু সম্মান দিবেন, একটু সিজদা করবেন, আমরা আপনার আল্লাহর ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাইলে পারতেন একটু সময়ের জন্য, তা আল্লাহ তুমি তো অন্তর খবর জানো, এই স্বল্প সময়ের জন্য আমার বড় একটা অর্জন হয়ে যাবে, ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, আল্লাহ এই সামান্য একটু পাপ। এটা তিনি করেননি। সারা জীবন শিরকের সাথে আপোষহীন থেকেছেন। সুতরাং একজন মানুষের জীবনের চরম সফলতা হচ্ছে শিরক এবং বেদাতের সাথে আপোষহীন থাকা। জীবনের প্রত্যেকটা ক্ষণে শিরক এবং বেদাতের সাথে আপোষহীন থাকতে হবে। আল্লাহ প্রদত্ত যে কোনো বিধানের যথাযথ অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যদি তোমাদের মধ্যে কেউ যদি ঈমান আনে, সৎকর্ম করে, আমি তাহলে তাদেরকে জমিনে খেলাফত দান করব। সুবহানাল্লাহ।
ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং যে দিনের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি এই দিনকে প্রতিষ্ঠা করা আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা এটা। সুতরাং আমাদেরকে আগে যোগ্য হতে হবে আল্লাহর ওই দায়িত্ব নেওয়ার জন্য, তারপরে আল্লাহ আমাদেরকে ওই দায়িত্ব দিবেন। আমি যোগ্যতাই হাসিল করিনি, আমি ইমানে মিসকিন, আমি পোশাকে ইসলামের আদর্শ অনুসরণে মিসকিন, আমি মুসল্লিতে মিসকিন, আমি জোর গলায় বলছি খেলাফত কায়েম করব। এটা নিজের আচরণের সাথে কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মানহাজগত এই ভ্রান্তি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সার্বিক জীবনে তার দাসত্বকে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা স্তরে যেন শিরক এবং বিদআতের বিপক্ষে আপোষহীন থাকার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. একটা কথা একটু স্মরণ করে দিই, সেটা হচ্ছে সৌদি আরব আগামী 10 বছর পরে হয়তো বিশ্বকাপের একটা আয়োজন করেছে। এটা ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র। তারা এখন মুসলমানদের মধ্যে তাদের নিজেদের আদর্শ, নিজেদের সংস্কৃতিকে ইনজেক্ট করার তারা চেষ্টা করছেন। ইহুদি নাসারাদের পরিকল্পনা সেটা যেই বাস্তবায়ন করুক না কেন, সেটা সৌদি হোক আর যে কোনো রাষ্ট্র হোক, অবশ্যই এটার দায়িত্বহীনভাবে প্রতিবাদের যোগ্যতা রাখে। ইসলামে শুধুমাত্র একটাই পদ্ধতি আছে, খেলাফত। রাজতন্ত্রও জায়েজ নেই, গণতন্ত্রও জায়েজ নেই। এবং সৌদি তাওহীদের দেশ, এই দেশে যদি ইহুদি নাসারাদের এত দৌরাত্ম্য চলে, তাহলে অবশ্যই যুবক ভাইদের উচিত ওই খেলাকে বর্জন করা। কখনোই ওই ফুটবল খেলার আসরে নিজেদেরকে ব্যস্ত না রাখা, এটা ঈমানি দায়িত্ব। তারা সেখানে মদকে নিষিদ্ধ করেছে, কিন্তু ট্রান্সজেন্ডারদের মতো নোংরা সমকামীদেরকে সেখানে অনুমোদন দিয়েছে। এটা কোশ্চিন কালেও এটা কোনো ইসলামের কোনো অনুশাসন হতে পারে না, ইসলাম বিরোধী। মনে রাখতে হবে, স্পেন বিজয় হয়েছিল 711 খ্রিস্টাব্দে মুসলমানদের মাধ্যমে। 800 বছর এই স্পেনকে শাসন করেছে মুসলমানরা। 800 বছর পরে মুসলমানদেরকে 70,000 মুসলমান নারীকে মসজিদের মধ্যে তুলে, কর্ডোবা মসজিদের মধ্যে তুলে তাদেরকে বলা হয়েছে, তোমরা যদি তোমাদের ইবাদতখানায় তোমরা যদি আশ্রয় নাও তাহলে তোমরা মুক্তি পাবে। সবাই নিরীহ মানুষ, নিরীহ মুসলমানরা যখন মসজিদের মধ্যে আশ্রয় নিল, মসজিদটা সম্পূর্ণ তালাবদ্ধ করে তাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আজ পর্যন্ত স্পেনে কোনো জন্মগত মুসলিম নেই। এবং এই ফুটবল ফেডারেশন পরিচালিত হয় স্পেন কর্তৃক। কোনো মুসলমানের অন্তরে যদি বিন্দুমাত্র যদি ঈমান থাকে, তাহলে তিনি কখনোই এই ফুটবলকে কখনোই সমর্থন করতে পারবেন না। যদি এই বুকে যদি তাওহীদের কালিমা মওজুদ থাকে, তাহলে এই শরীরে কখনোই ইহুদি নাসারাদের জার্সি কখনোই যেন শরীরে না ওঠে। যে ইহুদি নাসারারা আমাদের এত রক্ত ঝরাচ্ছে, মসজিদে এসে তাদের বিপক্ষে দোয়া করে মসজিদ থেকে বের হয়ে তাদের খেলার আসরে চলে যাওয়া চরম নেফাকি। কোনো মুসলিম কখনোই ইহুদি নাসারাদের এই ফুটবল খেলাকে উদযাপন করতে পারে না।
আমি তাদেরকে সেখানে সাপোর্ট করছি, মেসি নেইমারকে সাপোর্ট করছি, তাদেরকে ভালোবাসার সর্বোচ্চ স্তরে আমরা জায়গা দিয়েছি, আবার ফিলিস্তিনদের জন্য মায়া কান্না করি। এটা তাহলে দ্বিচারিতা হয়ে গেল না? সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুম।